বাড়িতে একটা পুজো থাকলে বা কিবা একটা কোনো অনুষ্ঠান থাকলে দেখা যায় যে রাতের থেকে আগের দিন রাতের থেকে কিন্তু মাথার ভিতরে টেনশনটা ঘোরফের করে যে কখন সকালে উঠবো, কখন কাজগুলো সেরে নেব। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন কিন্তু বাজতেছে হচ্ছে সকাল 8টা। তো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে দাওয়াদশী। 10টার ভিতরেই দাওয়াদশীটা সারতে হবে। তো এই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে দেখো রান্নাতে বসেছি। আজকে দ্বাদশী রান্না করেছি হচ্ছে খিচুড়ি, আর খিচুড়িতে রোজ আমাকে থাকতেই হবে। রোজ বলতে দ্বাদশী মানে যতগুলো দ্বাদশী পরে আর কি, একাদশীর পরে আমাকে খিচুড়ি রান্না করতে হয়, কারণ আমার ছেলে শিবা ও অনেক খিচুড়ি পছন্দ করে আর কি। খিচুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করে, তো ওর কথাতেই খিচুড়ি রান্না করা হয়। তো খিচুড়ি রান্না করেছি, বেগুন ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে একটু টমেটো বানিয়েছি, একটু ক্ষীরা বানিয়েছি আর কি। মানে সকালবেলা তো মানে ক্ষীরা আমি খাবো না, শিবাও খাবে না, ঠান্ডা লাগবে, শুধু ওর বাবার জন্য বানিয়েছি আর কি। তো দেখো খিচুড়িটা কিন্তু আমি প্রেশার কুকারেই রান্না করেছি, অনেক সুন্দর হয়েছে। আর শিবা প্রেশার কুকারে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, একদম ল্যাকটা পছন্দ করে না, একটু ঝরঝরে সাইজের পছন্দ করে। তো ওর জন্যই হচ্ছে আমি আরও প্রেশার কুকারে হচ্ছে খিচুড়িটা বানাই। তো তারপরে হচ্ছে আমাদের কিন্তু খাবার দাবার হয়ে গেছে, মানে দ্বাদশীর খাবার হয়ে গেছে। শিবাও মানে ঘুম থেকে উঠে একদম হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছে, যেহেতু আমি রান্না করতে নিয়েছিলাম। আর পুজোর পরে আমরা পুজোর প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে দ্বাদশীটা করেছি আর কি। তো তারপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি এসেছি। এই যে দেখো এখানে মাছ ভাজা করছিলাম। তো হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে গোলসা মাছ দিয়ে একটু আলু বেগুন দিয়ে সিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু চটচটি রান্না করব। তো এই জন্য দেখো গোলসা মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর কি। বেশি কড়া করে ভাজবো না, বেশি হালকা করে ভাজবো না, একদম মিডিয়াম করে ভেজে নিব মাছগুলো। তো বন্ধুরা দেখো সকাল থেকে কাজে পুরি চলেছি, মাথাটা খুবই টনটন করে একদম ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে। তো তারপর দেখো ঠান্ডার কাজই করছি সকাল থেকে। তো সকালের খাবার দাবার তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি, খিচুড়ি রান্না করেছিলাম। আর এখন দেখো এই যে আমি ডাল রান্না করছি। এই দেখো ডালটা খুবই ঘন হয়ে গেছে একদম, মানে ডাল জাল দিয়ে গিয়েছিলাম হচ্ছে সবজি বানাতে, এদিকে এসে যে ডাল ঘন হয়ে গেছে, ডালটা নামাতে হবে। আর এদিকে যে দেখো এই যে সবজি কেটে রেখেছি এখানে, এই যে সিম, আলু, ফুলকপি আর একটু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি করব। তো এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি, বর্ষা মাছ। এই যে তো ঠিক আছে, রান্না করতে থাকি আর তোমাদের সাথে তো শেয়ার করছি। তো নেক্সট আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ডালটা নামিয়ে দিই, নাহলে একদম আরও ঘন হয়ে যাবে। তো তারপরে এখানে হচ্ছে যে দেখো এই যে চচ্চড়িটা বসাচ্ছি। তো আমি একটু জিরা আর হচ্ছে রাঁধুনি সম্বার দিয়েছি, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কিন্তু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, এই জন্য কাঁচা লঙ্কাটা একদমই কম দিয়ে দিয়েছি। তো তারপরে সবজিগুলো দিয়ে সুন্দর করে একদম হালকা করে একটু খালি লবণ দেবো, দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নেব। তো এরকম চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা একবার খেয়েছিলাম, ছোটোবেলা নয় অনেকবারই খেয়েছি, কিন্তু ছোটোবেলা একবার খেয়েছিলাম আমার মাসির হাতের রান্না। আমার মাসি এত সুন্দর করে রান্নাটা করেছিল, তো তোমাদের কী আর বলবো। মানে আমার এখনও মনে পড়ে, মানে শীতের দিন ছিল আর এই ট্যাংরা মাছটাই ছিল, গোলসা মাছ। তো এই মাছ দিয়ে হচ্ছে ছিম আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ছোট্ট করে হচ্ছে ছোটো ছোটো করে হচ্ছে ফুলকপি কেটে দিয়েছিল আর কি। তো সেই রান্নাটা মনে এখন আমার মুখের সাথে লেগে আছে আর কি। তো ওইরকম করে আমার রান্না করতে মাঝে মধ্যে মন চায়, চেষ্টা করি আর কি ওরকম করে। তো আজকে ওইরকম করে আমি রান্নাটা করছি আর কি। তো তারপরে দেখো রান্না করছি আর একটু কাজও করছিলাম। তো দেখো জানালাগুলো একটু মুছে নিচ্ছিলাম, কারণ কদিন ধরে কিন্তু একটু শীত শীত পড়েছে, কুয়াশাতে না জানালাগুলো কেমন যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে একদম। তো এগুলো একটু মুছে নিচ্ছিলাম। তো যেহেতু আমার হচ্ছে আজকে একটু মাথাটা ব্যথা করছে, তো তারপরে কিন্তু কাজ করেই যাচ্ছি, কারণ হচ্ছে না যতই শরীর খারাপ লাগুক আর কি, কিন্তু দেখা যায় যে ঘরের ভিতর যদি একটু মানে ময়লা আবর্জনা দেখা যায় না, তখন আর শরীর খারাপ মনে হয় না, মনে হয় যে আগে কাজগুলোই করে নিই অমনি। তো যাই হোক, তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে রান্না বলতে আজকে দেখো ওই যে চচ্চড়ি করেছি, আর ওই যে সকালের তো বেগুন ভাজা পাঁপড় ভাজা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেগুলো ছিল। আর দেখো সুন্দর চচ্চড়িটা হয়েছে। আর হচ্ছে যে ডাল রান্না করেছি, তো মুসুরের ডালটা আজকে রান্না করেছি, আর ডালটা আজকে একটু ঘন হয়ে গেছে। তো যাই হোক, তো এতক্ষণ অনেক কাজ করলাম, বাপরে বাপ। এই যে দেখো এখানে হচ্ছে গাজর কেটে নিয়েছি, খাবো বসে বসে এখন। আর ভাতটা রান্না হয়নি, ভাতটা রান্না করব।
একটু পরে, যেহেতু ভাত খেতে খেতে দেরি হবে, সেহেতু একটু পরেই রান্না করব। তো দেখো এখানে হচ্ছে কেটে দিয়েছি হচ্ছে গাজর। তো আগে বিছানাটা ঝেড়ে নিই। তো শিবাকে বললাম যে সরো বিছানাটা ঝাড়ি, কারণ ও অনেকক্ষণ ধরে বিছানাপুর বসে পড়ছিল, তারপরে বিছানায় বসে টিভি দেখতেছে আর কি। তো বিছানাটা আমি একটু ঝেড়ে নেবো আর কি, গুছিয়ে নেবো। আবার যেহেতু সকালে একবার ঝাড়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তো তারপরে আবার ওই যে বিছানাপুর আমি একটু ঘুমিয়েছিলাম আর কি। তো তারপর হচ্ছে শিবা ঘুমিয়েছিলাম বলতে একটু মানে শুয়েছিলাম আর কি। তো এই যে দেখো মা ছেলে মিলে হচ্ছে গাজর কেটে নিয়েছি। শিবা কিন্তু গাজর খেতে খুবই পছন্দ করে, তো আমিও মোটামুটি পছন্দ করি ভালো। আর গাজরগুলো মিষ্টি ছিল, তো কেটে নিয়েছি, মার ছেলে মিলে খাচ্ছিলাম আর কি। তো শিবা আবার ফলের ভিতরে যেমন গাজর, তারপরে হচ্ছে ওই আপেল, তারপরে পেয়ারা, এগুলো হচ্ছে খেতেও খুবই পছন্দ করে। তো এখন হচ্ছে যে সন্ধ্যার সময় বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমি চা করছি। তো শিবা আর আমি মিলে চা খাবো। ঘরে তো আমি আর শিবাই থাকি সন্ধ্যার সময় বেশি, ওর বাবা তো আস্তে আস্তে রাত একটু বেজেই যায়, ওই তো 8টা 9টা এরকম বেজে যায়। তো যাই হোক, তো চা করে নেব আর হচ্ছে বিস্কুট নেব। তো শিবা খাবে হচ্ছে ওই চকো চকো না কি যেন একটা বিস্কুট এনেছে, যাই হোক। আর হচ্ছে আমি খাবো হচ্ছে সল্টেজ বিস্কুট দিয়ে। তো এর জন্য চাটা করে নিচ্ছিলাম। তো সন্ধ্যার সময় না শীত আসার পর থেকে চাটা না খেলে কেমন জানি লাগে, একটা খালি খালি লাগে। আর গরমের দিনে দেখো চায়ের প্রতি কিন্তু একটা এতটা মানে ভক্তি থাকে না আর কি। কিন্তু এই যে শীত পড়ার থেকেই দেখা যায় যে আমি দুবেলা করে একটু চা খেতে বেশি পছন্দ করি, বা ভালো লাগে, নিজের কাছেও খুবই ভালো লাগে, একটা এনার্জি আসে আর কি শরীরে, মানে মনে হয় আর কি এইরকম। তো এই যে মা ছেলে মিলে তো চা করে নিলাম। তো একটু চায়ে চিনি দিয়ে নিচ্ছি। আর চায়ে তো যেহেতু রং চা, চিনি আমি বেশি খাই না, অল্প করে চিনিটা দিই। তো তারপরে দেখো ফাইনালি চাটা করা হয়ে গেছে। তো মাটির কাপে চা খাচ্ছি আজকে। তো মার ছেলে খাবো, তো আমার একটা কাপ, ওর একটা কাপ নিয়ে নিয়েছি। আর আমি দেখো যে বিস্কুট ভিজিয়ে নিয়েছি। আর যে গরম দেখতে পাচ্ছ, তো মুখে দিয়েছি, একটু গরমই লেগেছে আর কি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি আর বলবো, মানে বিস্কুটটা একদম চায়ের ভিতরে ভিজে একদম সুন্দর, একদম ফুলে উঠেছিল। আর খেতে নরম, একদম মুসমুসো হয়েছিল, একদম সফট হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা যাই হোক, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে।